জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগমকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগে কথাটা শুনেন, তারপরে মন্তব্য করেন। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক অন্তর্বর্তীকালীন সরকার চলে যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আফসানা বেগমকে জাতীয় গ্রন্থ কেন্দ্রের দায়িত্ব প্রদান করে। এই জাতীয় গ্রন্থ কেন্দ্র ছিল অব্যবস্থাপনা স্বজনপ্রীতির কারখানা। এখানে এই জাতীয় গ্রন্থ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি পাঠাগারগুলো প্রতি বছর অনুদান নিত। তো জাতীয় গ্রন্থ কেন্দ্রের বেহাল দশা ফিরিয়ে আনার জন্য আফসানা বেগম দায়িত্ব নিলেন এবং আফসানা বেগম যথাসাধ্য চেষ্টা করতে থাকলেন। একটা সরকারি দপ্তরে যদি কেউ দুর্নীতি করে, অপকর্ম করে, জনগণের উপকার না করে অপকার করে, তখন সরকার তাকে বরখাস্ত করতে পারে, অব্যাহতি দিতে পারে, চাকরিচ্যুত করতে পারে। কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠানে যখন কেউ ভালো কাজের মাধ্যমে উপরে তুলতে চায়, সুন্দর করতে চায়, তখন কেন তাকে অব্যাহতি দেওয়া হইল? আফসানা বেগম যদি কোনো অন্যায় করে থাকেন, দুর্নীতি করে থাকেন, জাতীয় গ্রন্থ কেন্দ্রে যদি কোনো স্বজনপ্রীতি করে থাকেন, সরকার সেটার স্পষ্ট জবাব দিতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হোক। এখন কথা হলো, এই আফসানা বেগম জাতীয় গ্রন্থ কেন্দ্রের বেহাল দশা ফিরিয়ে আনার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন পাঠাগারে কাজ করতেছে। যারা ভুয়া পাঠাগার করে প্রতি বছর জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে অনুদান নেয়, সেই সব পাঠাগারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে। একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহি থাকা দরকার। আর না হয় প্রতি বছর এই যে সরকারি বরাদ্দ রসাতলে যাবে। আমরা পত্র পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে দেখেছি অসংখ্য জেলা উপজেলায় ভুয়া পাঠাগারের মধ্যে প্রতি বছর সরকারের অনুদান নেই। এই পাঠাগারে পাঠক নাই, পাঠাগার খোলা থাকে না এবং বছরে 1-2টা প্রোগ্রাম দেখায় এই অনুদান চলে। সুতরাং এখন জাতীয় গ্রন্থ কেন্দ্রে আফসানা বেগম আসার পর সেটা কঠিন করেছেন এবং যারা পাঠাগার পরিচালনা না করেই বরাদ্দ নেয় তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তো আফসানা বেগম তার জাতীয় গ্রন্থের অন্যান্য সদস্য বাহিনীকে নিয়ে যখন জাতীয় গ্রন্থ কেন্দ্রের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনায় লিপ্ত ছিলেন, বিভিন্ন পরিকল্পনা করতেছেন, ঠিক সেই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগমকে অব্যাহতি দিল। বাংলাদেশে যারা বইপ্রেমী মানুষ আছেন, লেখক আছেন, সাহিত্যিক মানুষ আছেন, প্রকাশক আছেন, আপনারা যদি মনুষ্যত্ব থাকে, আপনারা যদি বইপ্রেমী মানুষ হন, আপনাদের যদি বিবেক থাকে, আপনারা যদি অন্যায়ের প্রতিবাদ করতে চান, তাহলে অন্তত আফসানা বেগমকে কেন এই মুহূর্তে, এই সময়ে, মেয়াদ শেষ না হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হলো, সেটা নিয়ে আপনারা কথা বলবেন। সেই আশা প্রত্যাশা রাখছি। আফসানা বেগম একজন ভালো মানুষ। এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা মুখোশের আড়ালে। সম্প্রতি তিনি নেত্রকোনার কাজলা গ্রামে এসেছিলেন শাহাদা স্মৃতি পাঠাগারে। আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি, ওনার সাথে কথা বলেছি এবং গতকালকে আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতেও উনি আমাকে পাঠাগারের জন্য একটা আশ্বাস দিয়েছিলেন, সেটাও এই ভিডিওতে উল্লেখ ছিল। তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায় বাড়তে থাকবে। কারণ আজকে আফসানা বেগম ভালো কাজ করার অপরাধে তাকে যদি অব্যাহতি দেওয়া হয়, আগামীকালকে হয়তো আরেকজনকে নিয়োগ করা হবে, জাতীয় গ্রন্থ কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে, তখন সেও যদি ভালো কাজ করে তাকেও একইভাবে অব্যাহতি দেওয়া হবে। বাংলাদেশের মতো রাষ্ট্রে সত্য কথা বলা একটা পাপ, ভালো কাজ করা একটা পাপ। আপনি এখানে যত তেলবাজি, স্বজনপ্রীতি এবং তৈলাক্ত কাজ করবেন, তত উপরের অফিসার সরকারের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই আফসানা বেগমকে কোন কারণে, কি বিষয়ে অব্যাহতি দিল সেটা প্রকাশ করবে এবং বইপ্রেমী যারা মানুষ আছেন, প্রকাশক আছেন, আপনারা আফসানা বেগমের পক্ষে দাঁড়ান। অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিপক্ষে দাঁড়িয়ে সুষ্ঠু, সুন্দর জবাবদিহি চান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।